أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, এই জায়গায় যেটা বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, এই দুটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল চাইছে। তাহলে এই দুটা যদি দেওয়া থাকে, আমার প্রথমে বের করা লাগবে M1 এর মান, আর তারপরে বের করা লাগবে M2 এর মান। আর এটা হচ্ছে সূত্র। এখন M1 কি? M1 হচ্ছে এই সমীকরণের এক সাইডে ওয়াই রাখবো, এক সাইডে ওয়াই কে রাখবো, বাকি সব অন্যদিকে পার করব। ঠিক আছে, এক সাইডে দেখেন 4x 6, তাহলে এক সাইডে ওয়াই রাখলাম, বাকি সব অন্যদিকে পার করলাম। এই যে এক্স এর সাথে যেটা থাকে, ওটা হচ্ছে এম এর মান। এক্স এর সাথে যেটা থাকে সেটা কার মান? এম এর মান। তাহলে M1 এর মান কত? -5/4। সিমিলারলি দেখেন এইটার ক্ষেত্রে y সমান এইটা আসছে, তাহলে এই ক্ষেত্রে m এর মান কত? 5/2। ওই মান দুটো এই জায়গাতে বসাই দিব। কোথায় বসাবো? এই সূত্রটাতে, m1 - m2 1 + m1 m2। ওই যে m1 এর মান m2 এর মান বসাই দিছি। ওগুলা একটু বিয়োগ করব, বিয়োগ টিয়োগ করলেই হবে। ঠিক আছে, যোগ বিয়োগ করলে সিম্পলিফাই করে এটা আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনারা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে কয় নাম্বার দেখেন তো? এরপরে কয় নাম্বার? স্যার 25 নাম্বার, 24-এর পরে। আচ্ছা, তাহলে 25 26 দেখি। 25 নাম্বার কি বলছে? ফাইন্ড দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস এত এন্ড এত। এই অঙ্কটা এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা কি চাইছে? সরল রেখার সমীকরণ। তারপরে দেখাইতে বলছে সেটা হচ্ছে এই দুইটা বিন্দুর সরল রেখা তার উল্লম্ব। তা আমাদের এটা, আর x1 এর মান হচ্ছে এই প্রথমটা, 2 হচ্ছে x1 এর মান, 5 হচ্ছে y1 এর মান, এই 5 হচ্ছে x2 এর মান, এই 6 হচ্ছে y2 এর মান। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই মানগুলো এই জায়গায় জাস্ট খালি বসাই দিব। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। M1 আর সরি, মানে x1 এর মান হচ্ছে প্রথমটা, y1 এর মান হচ্ছে দ্বিতীয়টা, x2 এর মান হচ্ছে প্রথমটা, y2 এর মান হচ্ছে দ্বিতীয়টা। এই মানগুলো এই সমীকরণে বসাবো। এটা হচ্ছে সূত্র। এটা আপনারা 9 10-এ পড়ছেন। ঠিক আছে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল এটা। তাহলে জাস্ট ওই জায়গাতে যার যার মান তার তার মান বসায় দিয়ে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি সরল রেখা, যে সরল রেখাটার কথা তারা বলতেছে। ঠিক আছে, এখন বলছে কি যে এইটা লম্ব, তাহলে এই লম্বের জন্য এইটা ঢালটা বের করে, ঢাল বা স্লোপ বের করে এখানে যে কি করছে, কার কার বিয়োগ করছে? এই যে ওয়াই দুইটা ছিল না, এই যে 6 থেকে 5 বিয়োগ করছে, 5 থেকে 2 বিয়োগ করছে। দ্যাট মিনস দ্বিতীয়টার সাথে বিয়োগ করছে কোনটা?
দ্বিতীয়টা প্রথমটা থেকে বিয়োগ করছে কোনটা? প্রথমটা। বুঝতে পারছেন? দ্বিতীয়টা থেকে বিয়োগ করছে কোনটা? দ্বিতীয়টা। প্রথমটা থেকে বিয়োগ করছে কোনটা? প্রথমটা। প্রথমটা। এই যে দেখেন তো, এটা আসবে না? এই যে দেখেন, এটা হচ্ছে এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুগামী সরল রেখার ঢালটা হবে এই জায়গার। এইটা হচ্ছে প্রথম, এটা তাহলে কার মান? x1 এর মান। এটা হচ্ছে y1 এর মান। এটা হচ্ছে x2 এর মান। এটা হচ্ছে y2 এর মান। তাহলে এই যে দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করছে, এটা উপরে লিখছি। প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, এটা নিচে লিখছি যেটা আসছে। এইটা একটা হচ্ছে আপনার m, আর এটা হচ্ছে m। এটা m1 এর মান, এটা m2 এর মান। এই দুটা গুণ করলে যদি -1 হয়, তাহলেই আমরা বলবো যে এগুলো পারপেন্ডিকুলার। ঠিক আছে? জি স্যার। দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত এটা। ফাইন্ড দ্য ইকুয়েশন পাসিং থ্রু এত এন্ড প্যারালাল টু এত। এটাও সহজ। এই বিন্দু দিয়ে যাবে এবং এই রেখার সমান্তরাল হবে, প্যারালাল হবে। প্যারালাল সমীকরণ লেখার উপায় হচ্ছে যে বিয়োগ করছি। কি করছি? জাস্ট একটা কে বিয়োগ করছি। এখন এই জায়গাতে এই মানগুলো বসাই দেই। -6, -5,6, -5 কার জায়গায় বসবে? -5 কার পরিবর্তে বসবে? x এর পরিবর্তে। 6 কার পরিবর্তে বসবে? y এর পরিবর্তে। তাহলে এই যে দেখেন, এই যে x বসেছে -5, আর y এর পরিবর্তে 6 বসছে। এই যে k এর মান চলে আসছে। এই k এর মান এই যে বসাই দিলে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে বলেন তো কয় নাম্বার? স্যার 30, 32। 30, 32। 30 নাম্বারটা তাহলে আমরা করি। এই যে কি বলছে, ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস। এটা একদম সহজ। ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস। এটা বোঝার জন্য আগে আপনাকে এই সমীকরণটা জানতে হবে। এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন বা বৃত্তের সমীকরণ। ঠিক আছে? দেখেন এই যে x² y² এর সহগ কত আছে? 1 আছে না? আর x এর সাথে যেটা আছে সেটাকে কত বলতেছি? 2g বলতেছি। y এর সাথে যেটা আছে সেটাকে কি বলতেছি? 2f বলতেছি। ঠিক আছে? তাহলে তাহলে এই যে দেখেন, এটার কেন্দ্র বা সেন্টার কত দেখেন তো, -g, -a। স্যার কিছু শোনা যাচ্ছে না। রেডিয়াস হচ্ছে √g² + f² - c। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে কারণ এটা আমাদের কাজে লাগবে। এখন দেখেন তাহলে এটার আপনার, আমি 30 নাম্বারের প্রথমটা করতেছি। দেখেন এই জায়গায় 2g এর জায়গায় কত দেওয়া আছে? এটার সাথে তুলনা করলে 2g এর জায়গায় কত দেওয়া আছে? -4 দেওয়া আছে। -4 জি। আর 2f এর জায়গায় কত দেওয়া আছে? +5 +5। শুধু +5। তাহলে এই মানগুলো বসাই দিয়ে জি আর এফ এর মান পাবো। জি
জি স্যার। যে কেন্দ্র কেন্দ্র ওই যে আমি যে লাইনটা দেখাইলাম, কেন্দ্র কি হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে এইটা, রেডিয়াস হচ্ছে এইটা। তাহলে কেন্দ্র যদি এটা হয় তাহলে জি, জি যদি এটা হয় মাইনাস জি কত, জি যদি -2। মাইনাস, না জি তো নিজেই -2, তাহলে মাইনাস জি কত, দুই সাইডে মাইনাস নেন একটা করে, এই সাইডে একটা মাইনাস নিলাম, মাইনাস নিব, ঠিক তো? তাহলে কত আসলো? স্যার শুধু মাইনাস জি সমান 2। হ্যাঁ, -g = 2। এই যে 2 কমা -5/2 হচ্ছে কি বৃত্তের সেন্টার, আর রেডিয়াসের সূত্র হচ্ছে এটা, রেডিমেড সূত্র। এই যে জি এর মান বসাবেন, এফ এর মান বসাবেন, সি এর মান বসাবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটাকে আপনারা কি পারবেন? 2g সমান কত বলেন তো? -8 2f সমান, -10 তাহলে জি এর মান কত? -4 এফ এর মান -5 -5 সেন্টার কত? -g কমা -8 কত আসলো মান? -4 -5 -4 মানে 4 আর 5 হবে, ঠিক আছে? আর রেডিয়াস কত হবে? g² প্লাস f²। -c এই মানগুলো বসায় দিয়ে কাজ করবেন, দেখবেন এরকম পাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এরপরে কয় নাম্বার? 32। জি স্যার। 32 একদম সহজ। 32 এর উত্তর হচ্ছে যে কি বলছে, রাইট ডাউন ডিফারেন্ট টাইমস অফ ট্রান্সফরমেশন। আপনি এইটুকু লিখবেন। এজিয়া থেকে শুরু করে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস আর অফ 3 টাইপস দিয়ে এইটুকু লিখবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তারপরে কয় নাম্বার? 35, 39। 35। হচ্ছে এটা, এটার লজিকটা হচ্ছে এই জায়গায় যেটা দেয়া থাকে এটাকে প্রথমটাকে ধরা লাগে এইচ, প্রথমটাকে কত ধরবো? এইচ, আর দ্বিতীয়টাকে ধরতে হবে কে কে। আর সূত্র হচ্ছে x = x প্রাইম প্লাস h, y = y প্রাইম প্লাস k। h আর k এর মান বসাই দেব, ঠিক আছে? এখন আপনার অরিজিনাল যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে x এর রিপ্লেসমেন্টে কত বসাবেন? x এর রিপ্লেসমেন্ট পাবেন x প্রাইম প্লাস 2, 2 আর y এর রিপ্লেসমেন্টে কত x বসাবেন? টার্ম -1 না, y এর রিপ্লেসমেন্টে y প্রাইম মাইনাস 1 1 বসাই দিয়ে এই জায়গাটাতে এখন যদি বসাই দেই, এই যে x এর পরিবর্তে x প্রাইম প্লাস 2 বসাইলাম, y এর পরিবর্তে y প্রাইম মাইনাস 1 বসাইলাম, এরপরে কি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলতে পারবো না?
সূত্র ফেলে স্যার। টেলে যোগ করতে দেখবেন কাটাকাটি গিয়ে এই অবস্থায় থাকে, ঠিক আছে? এই অবস্থায় থাকলে আপনি জাস্ট এরপরে ফাইনাল লেখার সময় এক্স প্রাইমের জায়গায় কি লিখবেন? এক্স, আর ওয়াই প্রাইমের জায়গায় ওয়াই লিখে যেটা আসবে সেটাই উত্তর। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরের যেটা হচ্ছে এটা হচ্ছে একটা থিওরি। এটা এই থিওরিটা একটু দেখেন। থিওরিটা হচ্ছে আপনাদের একটু চর্চা করেই লেখা লাগবে। এই থিওরিটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা আসলে এই ফিগারটা যেমন পারেন মোটামুটি এইটুক দেওয়ার চেষ্টা করবেন, আর এই জায়গা থেকে শুরু করে এইটুক লিখতে হবে। এই যে লজিকটা হচ্ছে এটা হচ্ছে একটা অক্ষরেখা ছিল, সেই অক্ষরেখা ঘূর্ণনের ফলে বা Let বাতাসের OX OY বাতাসের ফলে মনে করেন ঘুরে গিয়ে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। এখন যেটা এইটা বলে এক্স ওয়াই এবং এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মধ্যে রিলেশনটা বের করছে। কয় নাম্বার? 47, 48, 49। 47, 48, 49। জি স্যার। 47 এর জন্য এই সূত্রটা লাগবে। এই সূত্রটার দিকে একটু তাকান। এ বি সি ডি, আর এটা হচ্ছে A1 B1 C1 ডি। আচ্ছা, এখন এটা যদি এমন হয় তাহলে cos θ সমান এটা হবে। এখন আসি আমরা 43। এটা ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস। তাহলে প্রথমটা এটা এটা কত? এ এর মান কত? এই জায়গা এক্স এর সাথে যেটা আছে সেটাকে বলতেছে এ, ওয়াই এর সাথে যেটা আছে সেটাকে বলতেছে বি, জেড বি। এর সাথে যেটা সেটাকে বলতেছে সি, সি। অন্যটা হচ্ছে ডি। ঠিক আছে? তাহলে ওই সূত্র অনুযায়ী এ ইন্টু A1 প্লাস বি ইন্টু B1 প্লাস সি ইন্টু C1 করছে, আর নিচে ওগুলোর স্কোয়ার রুট করে স্কোয়ার করে যোগ করে রুট করছে। এই যে সূত্রের দিকে তাকান, সবগুলো প্রথমে গুণ দিছে, তারপরে নিচে কি করছে? ওগুলোর স্কোয়ার করে রুট করছে না? স্কোয়ার করে যোগ করে রুট করছে না? জি স্যার। বুঝছেন না বুঝলেন না? আচ্ছা, এটা করার পরে সিম্পলিফাই করে যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে? cos থিটার মান হাফ আসছে, তাহলে থিটার মান কত বলেন তো? cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি, বা এটাকে π/3 ও বলা হয়। আচ্ছা, তারপর একটা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ঠিক তার পরের সূত্রটা, অ্যাঙ্গেলের যে সূত্রটা দেখলাম এই সূত্রটার দিকে তাকান। এই সূত্রটা, সরি, প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। একটা বিন্দুগামী হলে সূত্র হচ্ছে a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস সি ইন্টু জেড মাইনাস z1। সেই সূত্রটাই পড়ছে। তাহলে এই যে দেখেন, x1 এর মান এটা, y1 এর মান এটা, z1 এর মান এটা। তাহলে a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1, এই সূত্রটা পড়লো। এখন বলছে যে এইটা এবং এইটা পারপেন্ডিকুলার। যদি পারপেন্ডিকুলার হয় সেই ক্ষেত্রে আবার সূত্র হচ্ছে সহগগুলোকে গুণ করলে, দ্যাট মিন্স এইটার এক্স এর সাথে কত আছে? এ আছে। এইটার এক্স এর সাথে কত আছে? 3 আছে। এইটার এক্স এর সাথে যা আছে, এইটার এক্স এর সাথে যা আছে, এগুলো গুণ দিয়ে দিয়ে যোগ করবেন। এটার এক্স এর সাথে যা আছে, এটার এক্স এর সাথে যা আছে, এটা গুণ দিয়ে দিয়ে যোগ করব। ঠিক আছে?
আরেকটা বিষয় হচ্ছে 2 আর 3 যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন যদি ব্যবহার করি, তাহলে উপরে এ থাকে, এই এ যখন নিবেন এইটা বাদ, আড়াআড়ি গুণ 4 ইন্টু 2 মাইনাস -2 ইন্টু 5, এইভাবে আসছে। ঠিক আছে, এই যে থেকে এ বি সি দরকার। এখন দেখেন এই যে 1 নাম্বার ইকুয়েশন যেটা আমরা লিখে আসছিলাম, এ এর নিচে যেটা আছে সেটা লিখবো, বি এর নিচে যেটা আছে সেটা লিখবো, সি এর এটা কিভাবে লিখবো, সেটা হচ্ছে এটা ইকুয়াল কে ধরলে a equal to -2 কে আসবে, b equal to -11 কে আসবে, c equal to -10 কে আসবে। এই মানগুলো বসাই দিলে যেটা আসবে সেটাই উত্তর। এই যে আর দুইটা সূত্র কাজে লাগতেছে। লাস্ট ওয়ান হচ্ছে এই বিন্দু দিয়ে যায় এবং এটার সাথে পারপেন্ডিকুলার, সেটারও আমাদের সূত্র আছে। এটার সূত্র হচ্ছে ডিরেক্ট এইটা, এই যে এক্স এর সহগকে এ বলবো, ওয়াই এর সহগকে বি বলবো, জেড এর সহগকে সি বলবো। আর এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, প্রথমটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান, এটা হচ্ছে z1 এর মান। সিমিলারলি x2 y2 z2 এর মান, a b c দিলাম। এখন আপনারা নির্ণায়ক তো বের করতে পারেন নাকি? নির্ণায়ক বের করতে পারেন না? যখন এইটা নিবেন, এইটা বাদ এইটা বাদ, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এভাবে নির্ণায়কটা বের করে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই উত্তর। আরো কোশ্চেন থাকলে করতে পারেন।